নমস্কার বন্ধুরা, আজকে পুজো স্পেশাল দারুণ লোভনীয় একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমরা প্রত্যেকে পছন্দ করি আর খেতেও ভীষণ ভালোবাসি। তো আজকের রেসিপিটা যদি আপনারা একটু দেখে নেন, তাহলে আপনাদের আর বিদেশে গিয়ে খেতেও হবে না, আর এই পুজোতে রেস্টুরেন্টে গিয়ে লম্বা লাইনেও দাঁড়িয়ে থাকতে হবে না। খুব সহজে আপনারা ঘরে বসে এরকম সুন্দর খাস্তা মুচমুচে লোভনীয় খাবারটা বানিয়ে খেতে পারবেন। বানানোটা খুব সহজ, খেতে তো আমরা ভীষণ পছন্দ করি। তো এটা তৈরি করতে তেমন কোনো উপকরণও লাগে না, আর সময়ও কিন্তু বেশি লাগে না। প্রথমেই লাগবে হচ্ছে ময়দা। আমি একটা বড় বাটি নিলাম, 1 বাটি মতন ময়দা নিলাম। পরিমাপটা আপনারা আপনাদের মতন করে নেবেন। স্বাদ মতন লবণ দিলাম, আর হচ্ছে 2 চামচ সাদা তেল দিলাম। আপনারা এখানে ঘি কিংবা গলানো বাটারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। তো আমি সাদা তেল দিয়ে সুন্দর করে ময়ামটা দেবো। ময়ামটা অবশ্যই ভালো করে দেবেন। দেখুন কত সুন্দর ময়ামটা হয়েছে। ময়ামটা যত ভালো হবে তত কিন্তু সুন্দর খাবারটা তৈরি হবে। তো দেখুন ময়ামটা হয়ে গেলে এবার অল্প অল্প করে জল এখানে দেবো। একবারে জলটা দেবো না, একবারে জল দিলে কিন্তু মাখাটা নরম হয়ে যাবে। তো তার জন্য অল্প অল্প করে জল দেব, দিয়ে এটাকে একদম সুন্দর করে সফট একটা ডো তৈরি করে নেব। ডোটা এমন হবে, নর্মাল আমরা রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করি তার থেকে একটুখানি সামান্য শক্ত হবে। তো ডোটা তৈরি হয়ে গেলে হালকা একটু তেল মেখে ডোর গায়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো। 5 থেকে 10 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে। তো ওটাকে ঢেকে রাখলাম। এদিকে একটা আমি মিশ্রণ তৈরি করব। 1.5 চামচ মতন সাদা তেল নিলাম, 1 চামচ মতন ময়দা নিলাম, নিয়ে এই দেখুন সুন্দর করে একটা মিশ্রণ রেডি করে। মিশ্রণটা অবশ্যই এরকম সুন্দর করে করবেন, তাহলে খাবারটা তৈরি করতে খুব সুন্দর সুবিধা হবে। তো মিশ্রণটা রেডি হয়ে গেল। এদিকে আমার কিন্তু এটাও রেস্টে রাখা হয়ে গেছে। আমার 10 মিনিট হয়ে গেছিলো। তো 10 মিনিট পর ফিরে এসে এই ডোটাকে আরও সুন্দর করে একটু 5 মিনিট মেখে নেব, তাহলে খুব সুন্দর সফট হবে। তো মাখা হয়ে গেলে এবার এগুলোকে আমি লেচি কেটে নেব। আমি যেহেতু 1 বাটি ময়দা নিয়েছি, তো 1 বাটি ময়দার জন্য আমার 3টা লেচি হয়েছে। তো লেচিগুলোকে বেলার জন্য আমি এরকম বারবার কিন্তু ময়দা দেবো না, একবারে যতটা ময়দা লাগবে দিয়ে ভালো করে এটাকে নর্মাল রুটি যেরকম তৈরি করি সেরকম একটু মিডিয়াম মতন করে এটাকে তৈরি করে নেব। তো তৈরি হয়ে গেলে এবার যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম তেল আর ময়দার, তার থেকে 1 চামচ নিয়ে সুন্দর করে এর উপরে ছড়িয়ে দেবো। খুব সহজ তৈরি করা, খেতে আমরা ভীষণ পছন্দ করি কিন্তু। তো দেখুন আমি মিশ্রণটা দিয়ে এবার মাঝ বরাবর একটা ছুরি দিয়ে কেটে দিলাম। আমি কি করে তৈরি করছি আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। আমি কি করে ফোল্ড করছি সেটাও একটু খেয়াল করুন, বুঝতে পারবেন। খুব সহজ তৈরি করা, খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন আমার ফোল্ড করা হয়ে গেল। এবার নিচে যে ছুচালো অংশটা আছে সেটা আমি কেটে দিলাম। কেটে ওটাকেও আপনারা ওইভাবেই তৈরি করে নিতে পারেন। তো ওটা রেখে দিলাম। এবার এই যে আমি বাকি অংশটা আছে সেটা দেখুন, মুখটা আমি ভালো করে একটু চেপে দিলেই কিন্তু মুখটা খুব সুন্দর বন্ধ হয়ে যায়। তারপরে মাঝ বরাবর যে আমি পেঁয়াজটা করেছি সে পেঁয়াজটা যেন মাঝ বরাবর থাকে, সেটা অবশ্যই খেয়াল করবেন। মাঝ বরাবর রেখে গোল করে আমি লেচিটা করে নিয়েছি। এইবার এটাকে কিন্তু বেশি বেলা যাবে না, সামান্য একটু ময়দা দিয়ে মিডিয়ামভাবে, মানে যেরকম আমরা লুচি তৈরি করি তার থেকে একটু মোটা করে এটাকে বেলতে হবে। তো আমি একইভাবে সবগুলোকে বেলে নিলাম। 3টা ছিল, 3টাই আমার বেলা হয়ে গেছে। একইভাবে দেখুন সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি। তো 3টা প্রথমে আমি তৈরি করে নিয়েছি, তৈরি করে তারপরে এগুলোকে আমি এবার ভেজে নেব, কারণ এগুলো ভাজতে ভাজতে কিন্তু আবার বেলা যায় না, যার জন্য আগেই তৈরি করে নিয়েছি। তারপরে এগুলোকে ভাজবো মিডিয়াম হিটে, মানে খুবই হালকা একটু তেলটা যখন গরম হবে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এইগুলোকে কিন্তু ভাজতে হবে। খুব মানে কড়া করে এগুলোকে ভাজা যাবে না, খুব তাড়াতাড়িও কিন্তু ভাজা যাবে না। তো দেখুন আমি এটাকে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতেই আছে। এইবারে যে চামচটা দিলাম, চামচ দিয়ে তেলটাকে কিন্তু যতক্ষণ এটা ভাজা হবে ততক্ষণ এই মাঝ বরাবর তেলটাকে দিতে হবে, তাহলে মাঝের যে লেয়ারটা আছে সেটা খুব সুন্দর খুলবে, আর এই পরোটাগুলো খুব সুন্দর ফুলবে, খাস্তা হবে, খেতে ভীষণ ভালো লাগে। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝে গেছেন যে আমি কি তৈরি করব। আমি আজকে তৈরি করব বাংলাদেশের বিখ্যাত ঢাকাই পরোটা। এই পরোটা খেতে আমরা কে পছন্দ করি না বলুন তো? সবাই কিন্তু আমরা ভীষণ পছন্দ করি। তো দেখুন বানানোটা কতটা সহজ। চামচ দিয়ে কিন্তু বারবার এইভাবে তেলটাকে দেবেন, তাহলে মাঝের যে লেয়ারগুলো আছে সে লেয়ারগুলো খুব সুন্দর ফুলবে, আর লেয়ারগুলো একদম লেয়ারে মানে খাস্তা মুচমুচে হবে। তো দেখুন একইভাবে আমি 3টে পরোটাই তৈরি করে নিয়েছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই পরোটার সবথেকে বেশি ভালো লাগে কি, সারা দিনও যদি আমরা রেখে দিই একই রকম ফুলকো থাকে, খাস্তা থাকে, কোনো রকম নেতিয়ে পড়ে না, কোনো রকম অসুবিধা হয় না।
আর এই পরোটাগুলো আমরা দোকানে কিন্তু দেখি যে দোকানদার এইভাবে বানিয়ে শোকেজে খুব সুন্দর করে সাজিয়ে রাখে। তখন বুঝতাম না যে পরোটাগুলো কিভাবে এত সুন্দর করে ফুলকো ফুলকো থাকে আর খাস্তা থাকে। তো এখন যখন বানাতে শিখলাম তখন তো বুঝেই নিলাম। তো আশা করি আপনারাও বুঝতে পেরেছেন কত সহজ এই সুন্দর বিখ্যাত ঢাকাই পরোটা তৈরি করা। খেতে তো ভীষণ ভালো লাগে, আমরা সবাই কিন্তু ভীষণ পছন্দ করি। দেখুন প্রত্যেকটা পরোটা একই রকম খাস্তা মুচমুচে ফুলকো হয়েছে। সারা দিন রেখে দিলেও এই পরোটার কোনো রকম কিন্তু হেরফের হয় না, একই রকম ফুলকো থাকে, খাস্তা থাকে। তো কেমন লাগলো আপনাদের কাছে এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন, আর যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পুজোতে দোকানে গিয়ে লাইনে না দাঁড়িয়ে আশা করি বাড়িতে বসে এই সুন্দর খাস্তা মুচমুচে ঢাকাই পরোটাটা তৈরি করে খাবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের কাছে। তো ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য।